দুর্নীতি দমন কমিশনে দুর্নীতি ও অনিয়মের শত শত অভিযোগ জমা পড়লেও তফসিল বহির্ভূত অপরাধের কারণে বেশিরভাগ অভিযোগ আমলে নিতে পারে না সংস্থাটি। আইন অনুযায়ী কেবল সরকার ও সরকারি কর্মকর্তা কর্মচারীর সংশ্লিষ্ট দুর্নীতির 7 ধরনের অভিযোগ অনুসন্ধান করতে পারে দুদক। এই আইনেরই ফাঁক গলে অনুসন্ধানের জাল থেকে বেরিয়ে গেছেন 80 জনের বেশি সরকারি কর্মকর্তা কর্মচারী। অনুসন্ধান ও তদন্ত পরিসংখ্যানে দেখা যায় 2022 সালে অনুসন্ধানের জন্য আমলে নেওয়া 52 ভাগ অভিযোগে নথিভুক্তির মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে অন্তত 84 জন সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। দুদক থেকে পাওয়া বিভিন্ন তথ্য পর্যালোচনা করে দেখা যায় 2022 সালে 4633টি অনুসন্ধান চলমান ছিল। এর মধ্যে কমিশনের অনুমতি নিয়ে 1119টি অনুসন্ধান নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে 406টি মামলা হয়েছে। সেখানে 172টি মামলা সম্পদ বিষয়ক, 581টি অনুসন্ধান পরিসমাপ্তির মাধ্যমে নিষ্পত্তি করা হয়। বাকি 163টি অনুসন্ধান বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশের মাধ্যমে নিষ্পত্তি করা হয়। দুদক সূত্র জানায় অভিযোগ থেকে অব্যাহতির ওই তালিকায় সবচেয়ে বেশি নাম ছিল বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তাদের। অবৈধ পাসপোর্ট তৈরি সহ বিভিন্ন অনিয়ম ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের দায় থেকে মুক্তি পেয়েছেন ওই অধিদপ্তরের পরিচালক সহ 15 কর্মকর্তা। অব্যাহতি পাওয়া অন্য কর্মকর্তারা হলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী সাইফুর রহমান, নরসিংদী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বশির আহমেদ, পাবনা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আহসান হাবিব, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক প্রশাসনিক কর্মকর্তা হুমায়ুন কবির, পানি উন্নয়ন বোর্ডের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাসান মুস্তফা চৌধুরী সহ আরও অনেক সরকারি কর্মকর্তা। এদের মধ্যে একজন বেনাপোল পোর্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান। তিনি পরবর্তীতে ঢাকার তেজগাঁও এবং পল্লবী থানারও ওসি হন। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে জানা গেছে। এছাড়া লক্ষ্মীপুর সদর সাব রেজিস্ট্রি অফিসের সাবেক সাব রেজিস্ট্রার অসীম কুমার বণিক, বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি 1-এর সাবেক জেনারেল ম্যানেজার প্রকৌশলী শঙ্কর কুমার কর, ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আজিজুল হক, চট্টগ্রাম সিডিএ প্রকল্প পরিচালক মোহাম্মদ মাহফুজুর রহমান, ময়মনসিংহের ভালুকা উপজেলা হিসাব রক্ষণ অফিস অডিটর মোহাম্মদ রুহুল আমিন, মাতুয়াইল ইনস্টিটিউট অফ চাইল্ড অ্যান্ড মাদার হেলথের সহকারী সার্জন ডাক্তার জহুরা খাতুনের নামও অব্যাহতির তালিকায়। দুদক বলছে, অনিষ্পন্ন তদন্ত সহ 2022 সাল পর্যন্ত মোট 1997টি মামলা চলমান। এসব মামলার মধ্যে 224টির তদন্ত শেষে চার্জশিট বা অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। 93টি মামলার এফআরটি দেওয়া হয়েছে। এছাড়া 14টি মামলা তদন্তের জন্য অন্য সংস্থায় পাঠানো হয়েছে।